বন্ধুরা এটাই শেষ সুযোগ। হ্যাঁ বন্ধুরা এটাই শেষ সুযোগ। আজকের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন সবার কপাল খুলে গেছে। বন্ধুরা কথায় রয়েছে আপনার কিন্তু সুযোগ বারবার আসে না, সুযোগ যদি একবার চলে আসে সেটাকে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আপনার জীবনটাই ব্যর্থ। ঠিক তেমনইভাবে আজকের এই ভিডিওটা যারা যারা দেখতেছেন কিন্তু আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করতে পারেন নাই, তাদের মতো হতভাগা, তাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। কারণ আজকের এই ভিডিও যারা দেখতেছেন তাদের 100% চ্যানেল মনিটাইজ হবে। কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি গ্যারান্টি কার্ড দিব, সেই জন্য আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ নিশ্চিত করতে পারবেন। কারণ একবার যদি আপনি আপনার চ্যানেলের গ্যারান্টি কার্ড নিয়ে যান তাহলে ওই ক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজ না হওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকের চ্যানেল দেখা যায় মনিটাইজ অ্যাপ্লাই করার পর তাকে রিউজ কন্টেন্ট কাইন্ডলি এলিজিবল ফর মনিটাইজেশন, ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি, এইসব কিছু দেখিয়ে তাকে মনিটাইজেশন রিজেক্ট করে দিই। তো আজকের এই ভিডিওটা যদি আপনি একবার দেখে ফেলেন সঠিকভাবে, যদি আপনি আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, ভিডিওতে একটা লাইক দিতে পারেন, একটা কমেন্ট করতে পারেন, বন্ধুরা আপনার চ্যানেলটা মনিটাইজ নিশ্চিত। এই ভিডিওর মাধ্যমে আপনার চ্যানেলটা মনিটাইজ নিশ্চিত। 1000% গ্যারান্টি আপনার চ্যানেলটা রাতে রাতে মনিটাইজ হবে, একদম রাতে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আমি তো শুরুতেই বললাম সুযোগ কিন্তু বারবার আসে না, তাই আজকের ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং কি আপনাকে যে কিছু রুলস কথা বলবো, কিছু আপনাদের প্র্যাকটিক্যালি একদম দেখিয়ে দিব, একদম হাতে কলমে ধরে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব যে 100% আপনি যদি একবার আপনার চ্যানেল সঠিকভাবে কমপ্লিট রাখতে পারেন, 100% সঠিকভাবে কমপ্লিট রাখতে পারেন, আপনার চ্যানেলটা নিশ্চিত মনিটাইজ। এর থেকে সুযোগ আর কি হতে পারে, এর থেকে বেশি সুযোগ আর কি হতে পারে বলেন? সারা বছর কষ্ট করবেন, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবেন, কিন্তু সামান্য পরিমাণে একটু ভুলের জন্য 90% কমপ্লিট, 10% অনলি 10%-এর জন্য আপনার চ্যানেলটা যদি মনিটাইজের রিজেক্ট করে দেয় বন্ধুরা, তখন আপনার কি হবে? সুতরাং আজকের এই ভিডিওটা হাত ট্যাঙ্ক গুছিয়ে একদম সঠিকভাবে মোবাইলের দিয়ে একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং কি আপনি জেনে যাবেন এক্স্যাক্টলি কি কারণে ইউটিউব একটা চ্যানেলকে মনিটাইজ দিয়ে দেয়, এবং কি করলে আপনার চ্যানেলে আপনার সামান্যতম ভুল। এখন 2023 সাল, এখন আপনার 2016-17 সাল নেই যে আপনার চ্যানেল একটা ওপেন করলেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করলেন, মনিটাইজেশন দিয়ে দিল। এখন অনেক ইউটিউব অনেক হার্ড। সুতরাং এই হার্ড সময় আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন শুধুমাত্র এই সামান্য কিছু নিয়ম যদি আপনি মেনে আপনার চ্যানেলে চলতে পারেন। তো চলুন, অনেক তো কাজ করতেছেন, অনেক ভিডিও ভাইরাল করার টিপস নিতেছেন, অনেক ভিডিও ভাইরাল করছেন, কিন্তু মনিটাইজেশন যদি না পান, ইউটিউব থেকে যদি ইনকাম করতে না পারেন, তখন তো সেটা আপনার ব্যর্থতা। তাই বন্ধুরা আজকের সামান্য পরিমাণ কিছু সময় এই ছোটো ভাইটাকে দিয়ে যাবেন, এবং কি নিজের চ্যানেলটাকে মনিটাইজ করে ইউটিউব থেকে একটা ইনকাম করবেন। যে স্বপ্ন নিয়ে আপনি ইউটিউবে এসেছেন সেই স্বপ্নটাকে আপনি বাস্তবায়ন করুন বন্ধুরা। সেই জন্য আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি, অনেক বকবক করে ফেলছি, 2 থেকে 3টা মিনিট আপনাদের এমনি নষ্ট করছি, আর সময় নষ্ট করবো না। এখন চলুন জেনে আসি আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার চ্যানেলটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে কি 100% কমপ্লিট করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্স্যাক্টলি এটাই বলে দিব। আপনি কীভাবে বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ করার আগে যে আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে। এরকম ভিডিও আপনি ইউটিউব আজ পর্যন্ত কখনো দেখতে পারেন না। আমি 1000% গ্যারান্টি দিচ্ছি আপনি দেখতে পারেন না এরকম ভিডিও, কারণ এরকম ভিডিও সবাই বলে না, সবাই বলতে চায় না। তো আপনাদের জন্য আমি সেটাই আজকে শুরু একদম সবার আগেই বলে দিচ্ছি যে আপনি কীভাবে নিশ্চিত করতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না। হ্যাঁ বন্ধুরা, আপনি নিশ্চিত করতে পারবেন খুবই সহজে আপনার চ্যানেলটা মনিটাইজ হবে কি হবে না। তো সেটা কিভাবে? আপনি যদি আপনার ভিডিওকে দেখেন, যদি কখনো আপনার ভিডিওতে অ্যাড আসে, সেক্ষেত্রে আপনি ধরে নেবেন আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য 70% কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য 70% কমপ্লিট। এই কথা আমি কেন বলতেছি? এখন আমাকে অনেকে বলতে পারেন, বা আপনি কীভাবে বলতে পারেন যে আপনার চ্যানেলে যদি অ্যাড আসে তাহলে আপনাদের চ্যানেলগুলোতে মনিটাইজ হবে? কারণ ইউটিউবে একটা চ্যানেলকে তখনই অ্যাড দেয় যখন ওই চ্যানেলের ভিডিওগুলো, ওই চ্যানেলের কন্টেন্টগুলো মানে অ্যাড ফ্রেন্ডলি কন্টেন্ট হয়, মনিটাইজেশন পাওয়ার মতো যোগ্য হয়, তখনই শুধুমাত্র ইউটিউবে একটা চ্যানেলের ভিডিওতে অ্যাড শো করে। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনি দেখতে পাবেন মাঝে মাঝে আমার ভিডিওতে অ্যাড আসে। এখন অনেকে বলতে পারেন বা অ্যাড আসে, আমাদের ইনকামগুলো হয় না কেন? বা অ্যাড আসলে এটা সম্পূর্ণ ইউটিউব নিবে, যখন আপনার চ্যানেলটা মনিটাইজ হবে তখন আপনি সেই অ্যাড থেকে ইনকাম করতে পারবেন। তবে আপনার চ্যানেল মনিটাইজের আগে অ্যাড আসে, সেটা আপনার জন্য অনেক অনেক বেশি সুখবর। কারণ আপনি এটা নিশ্চিত হয়ে যেতে পারেন যে আপনার চ্যানেলটা কমপক্ষে 70 থেকে 90% আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য প্রস্তুত। কারণ একটা চ্যানেল অ্যাড দেওয়া শুরু করে ইউটিউব যখনই একটা চ্যানেল মনিটাইজের জন্য যোগ্য হয়। আপনার চ্যানেলটা যদি মনিটাইজের জন্য অযোগ্য হয়, সেটা ইউটিউব কখনো অ্যাড শো করবে না। 2 নম্বরে আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার চ্যানেলের যে
নিচটা আপনার চ্যানেল নিচটা কি আপনি ঠিক রাখছেন, আপনার চ্যানেলের থিমটা কি আপনি ঠিক রাখছেন, মানে আপনার চ্যানেল কি একই ক্যাটাগরির মধ্যে আপনি রয়েছেন, নাকি আপনি আজকে দিতেছেন এক ধরনের ভিডিও, কালকে দিচ্ছেন আরেক ধরনের ভিডিও, আজকে ব্লগ ভিডিও, কালকে কুকিং ভিডিও, তারপর দিন এন্টারটেনমেন্ট ভিডিও, তারপর দিন ইউটিউব টিপস, ফেসবুক টিপস, এরকম আদার্স ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরি ভিডিও যদি আপনি একই চ্যানেল আপলোড করেন তাহলে আপনি সেক্ষেত্রে মনিটাইজ পাবেন না। আর এটা যদি না করে সম্পূর্ণ যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে মনে করেন আপনার একটা ফার্মেসি, সেখানে আপনি ওষুধ বিক্রি করেন, এখন যদি আপনি সেখানে আপনার মুদিমালের দোকান দিয়ে যেসব পণ্য পাওয়া যায় সেটা আপনার সেই দোকানে রাখেন, তারপর আপনার যদি মাছ বিক্রি করেন, সবজি বিক্রি করেন, মানে এরকম যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার দোকানটা দেখতে ভালো দেখা যাবে, সেটা ইউটিউব গ্রহণ করবেন। আপনার যদি একই চ্যানেলে কয়েক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ইউটিউব এটা আপনাকে গ্রহণ করবেন, আপনার চ্যানেলটা মনিটাইজ করবে না। আর আপনি এটা না করে যদি আপনি শুধুমাত্র একই ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র আপনি যদি ব্লগ ভিডিও দেন, আপনি শুধুমাত্র ব্লগ ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করতে থাকেন নিয়মিত, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজের জন্য অবশ্যই অনেক অনেক দূরে এগিয়ে গিয়েছে। তারপর 2 নম্বর আপনাকে যেটা করতে হবে, ভিডিওর মধ্যে মিসলিডিং ম্যাটার করা যাবে না। অনেকজন সে ভিডিওর ডেসক্রিপশন বক্সে টাইটেলটা তো ঠিকমতো দিল, যে ভিডিওটা আপলোড করছে সেটা, কিন্তু ডেসক্রিপশন বক্সে সে কয়েক ধরনের কিওয়ার্ড ব্যবহার করে ফেলে। মনে করেন একটা ভিডিও কীভাবে ভিডিও আপলোড করবো, সেখানে সে ভিউজ বাড়ানোর উপায়ে একটা কিওয়ার্ড ব্যবহার করলো, ইউটিউব চ্যানেল কীভাবে করলো সেই কিওয়ার্ড ব্যবহার করলো, ইউটিউবে এসিও কীভাবে করে সেই কিওয়ার্ড ব্যবহার করলো, মানে এক ভিডিওতে কয়েক ভিডিওর মানে কয়েকটা ভিন্ন ভিন্ন ভিডিওর কিওয়ার্ড ব্যবহার করে ফেলছে। এটা যদি করে মিসলিডিং বা এটা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আর আপনি এটা না করে যদি আপনি তো জানেন আপনার চ্যানেল আপনি এগুলো করতেছেন না করেন, আমি তো সেই জন্য বললাম নিজেই নিশ্চিত করতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ পাবে কি পাবে না, নিজেই নিশ্চিত করতে পারবেন। সুতরাং আপনি যদি এটা না করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলটা মনিটাইজের ক্ষেত্রে আরও অনেক দূরে এগিয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হলো যদি নিজের চ্যানেলে এক কথা আপনি যদি নিজের চ্যানেলে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারেন, ইউটিউবকে নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করতে পারেন। অনেকেই নিজের ভিডিওতে শুধুমাত্র ভয়েস দেয়, কে কিন্তু ফেস ব্যবহার করে না, কোনো সমস্যা নেই। আপনার অনেকেই আপনার ফেস দেয় কিন্তু মানে ভয়েস দেয় না, এরকম মানে কয়েক রকম হতে পারে, কিন্তু এক কথা যেটাই হোক আপনি যদি নিজের ক্রিয়েটিভিটি ইউটিউবকে প্রকাশ করতে পারেন, যে না ইউটিউবে যদি আপনি দেখাতে পারেন, সেখানে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি নিজের পরিশ্রম করতেছেন, নিজে পরিশ্রম করে আপনার ভিডিওকে ভাইরাল করতেছেন, অন্যের ভিডিও দিয়ে আপনি কাজ করতেছেন না, অন্যের ভিডিও আপনার নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করছেন, আপনি নিজে কষ্ট করতেছেন, এটা যদি ইউটিউবে দেখাতে পারেন তখনই একমাত্র ইউটিউব আপনার চ্যানেলটা খুবই সহজে মনিটাইজ দিয়ে দিবে। আর যদি আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট থাকে কিন্তু সমস্যা, রিউজ কন্টেন্ট মানে যেটা ইউটিউবে ইউজ হয়ে গেছে ওইরকম ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড না করলেই ভালো হয়। আর এছাড়া আপনি যে স্পামিং না করেন তো কোনো টেনশনই নেই, উইদাউট টেনশন ছাড়া আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, একদম নিশ্চিন্তে আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। শুধুমাত্র স্পামিং করবেন না, অধিকাংশ নতুন ইউটিউবার চ্যানেলের শুরুতে দিন থেকে একটু স্পামিং করে ফেলে, সেটা কোনো বড় সমস্যা হয় না। আপনি যদি অতিরিক্ত স্পামিং করেন, যেমন কি স্পামিং যদি ফেক ওয়াচ টাইম, অনেকের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে 4000 ঘন্টা তো কমপ্লিট হতে চায় না, এটা অনেকটা হার্ড, যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট অনেকটাই হার্ড, যারা কমপ্লিট করছে তারা বুঝতে পারছে, সেই জন্য তাদের মনে করেন 4000 ঘন্টাতে আর 500 ঘন্টা 1000 ঘন্টা বেশ কম। এখন সে এই মুহূর্তে সে ডিসিশন নিয়ে ফেলে, আমার তো 3000 ঘন্টা তো আমার নিজের, 1000 ঘন্টা আমি ফেক কিনে ইউটিউব বিভিন্ন ফেসবুকে আপনি বিভিন্ন গ্রুপ পাবেন, এরকম হোয়াটসঅ্যাপ অনেক মানে জায়গা থেকে আপনি এরকম কিনতে পারেন ফেক ওয়াচ টাইম, যেটাতে কিনে আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ দিবেন। কারণ ইউটিউব অনেক হার্ড, ইউটিউবকে আপনি ধোকা দিতে পারবেন, আপনি যদি 1 গুণ বুদ্ধিও চলেন ইউটিউব 100 গুণ বুদ্ধিও চলে, সুতরাং ইউটিউবকে ধোকা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আপনি যদি এক কথায় আপনাকে যদি কেউ বলে আপনি এইভাবে কাজ করে 2 নম্বরই করে ইউটিউবে সফল করতে পারবেন, জীবনে সম্ভব না ভাই। ইউটিউবে যদি 2 নম্বরই করে সফল হওয়া যেত আপনি সবাই 2 নম্বরই হতো, কেউ আর রিয়েলভাবে কাজ করতো না, অন্যের কন্টেন্ট নিয়ে সবাই কাজ করতো, নিজের কন্টেন্ট কেউ আর দিত না। সুতরাং আপনার মাথা থেকে সবসময় চিন্তা মানে 2 নম্বরই করার চিন্তাটা এটা ছেড়ে ফেলে দিতে হবে, আপনি নিজে লিগেলভাবে কী করতে পারেন সেটার দিকে ফোকাস দিতে হবে, আপনি নিজেকে কীভাবে আরও ডেভেলপ করতে পারেন সেটার দিকে আপনাকে খেয়াল দিতে হবে। এরকম যদি আপনার ইউটিউবে কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা মনিটাইজ। আর আমি তো বললাম নিজের চ্যানেলটা যদি আপনি এই সব কিছু ঠিক রাখেন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আপনাকে আর কোনো বড় ইউটিউবারের ভিডিওতে গিয়ে কমেন্ট করতে হবে না, ভাইজান আমার চ্যানেলটা একটু চেক করে দেন প্লিজ, আমার চ্যানেলটা একটু চেক করেন, দেখেন আমার চ্যানেলটাকে আমি এক্স্যাক্টলি মনিটাইজ পাবো কি পাবো না, আমি কি ভুল করতেছি। ইউটিউবে এর থেকেই বড় আর কোনো ভুলই হতে পারে না। এই ভুলগুলো যদি আপনি না করেন আপনি নিশ্চিন্ত থাকেন ভাই, আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আর যারা ভিডিও এখন একটা লাইক দেন, অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট দিবেন, কমেন্ট করলে তো আপনার চ্যানেল আমি ভিজিট করবো, আপনার চ্যানেল যদি কোনো সমস্যা আমার চোখে আমি দেখি তাহলে আমি অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করবো যে আপনি এটা ঠিক করে ফেলেন, তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করতে কষ্ট হবে না, একটা কমেন্টেরই ব্যাপার, আর লাইক দিবেন ভাই, অনেক কষ্ট করে আপনার জন্য ভিডিও বানাই, একটা লাইক দিলে উৎসাহ পাই আর একটা নতুন ভিডিও। কখনো কাউকে হিংসা করবেন না যে এই আমার থেকে এগিয়ে যাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে, সে নিজে পরিশ্রম করতেছে সেই জন্য সে এগিয়ে যাচ্ছে, আপনিও পরিশ্রম করেন আপনিও এগিয়ে যাবেন। সুতরাং সবাইকে সাপোর্ট করবেন, সাপোর্ট করলে আল্লাহ আপনাকে সাপোর্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন,
চ্যানেলে যদি কোনোভাবে নতুন দর্শক থাকে সাবস্ক্রাইব করবেন। আর তো বললাম গ্যারান্টি কার্ড নেওয়ার জন্য অবশ্যই বেশি করে কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার চ্যানেল ভিজিট করে আপনার চ্যানেলের সমস্যা আপনি বলে দিব। আপনি যদি কমেন্ট করে রাখেন তাহলে পরবর্তীতে আপনি যদি কোনোভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ না পান তখন আমাকে বলতে পারেন, ভাই আপনার ভিডিও আমি দেখছি কিন্তু কেন আমি মনিটাইজেশন পাইলাম না, ভাই তখন আমাকে বলতে পারবেন। সেখন আমি নিজেকে দায়ী মনে করবো যদি আপনি আমার ভিডিওটা দেখে মনিটাইজেশন না পান। আর তবে আমার ভিডিও দেখে যদি আপনি সঠিকভাবে কাজ না করেন তখন আমাকে দোষ দিতে পারবেন না। ভাই আমি আপনাকে বলছি, আপনার কাছ থেকে গ্যারান্টি কার্ড নিছেন, তবে আপনি আমার ভিডিওটা যেভাবে আমি বলছি ওইভাবে কাজ করতে হবে। ওইভাবে কাজ না করে শুধু আমার ভিডিও দেখছেন, কমেন্ট করে যদি পরবর্তীতে আমাকে চিল্লান কোনো লাভ হবে না। সুতরাং কমেন্ট করবেন এবং কি যে নিয়ম করবো মানার কথা বললাম এই নিয়ম যদি মেনে ইউটিউবে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনি সফল ইউটিউবার হতে পারবেন, সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন, ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ইউটিউবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে যদি কোনোভাবে নতুন দর্শক থাকে সাবস্ক্রাইব করবেন। দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।